যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নিয়ে ফের প্রশ্নের মুখে ইডি। প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ টাসমাকের 1000 কোটি টাকা দুর্নীতির মামলায় ভর্ৎসনা ইডিকে। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, টাসমাকের এই 1000 কোটি টাকা দুর্নীতির মামলায় ভর্ৎসনা ইডিকে। ইডির তদন্তের উপর আবারও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট, কি বলবে এই ব্যাপারে? দেখো, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের যে মানি লন্ডারিং কেস, প্রিভেনশন অফ মানি লন্ডারিং কেস কিন্তু 3 বছর ধরে শীর্ষ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে শুনানি চলছে। মঙ্গলবার এর শুনানি ছিল এবং সেখানে কিন্তু যেভাবে ইডি তদন্ত করছে, বারবার এখানে অভিযোগ উঠেছে যে যারা বিরোধী দলে, শাসক বিরোধী যারা রয়েছে তাদেরকে কিন্তু ইডি হেনস্থা করছে। এই অভিযোগ ওঠার পরে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দিল এখন আপাতত স্থগিত থাকবে তদন্ত। অর্থাৎ গতকাল মঙ্গলবার কিন্তু ভর্ৎসনার পাশাপাশি এখন কিন্তু সরাসরি জানিয়ে দিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের মামলার নিষ্পত্তি না হওয়া অবধি কিন্তু কোনো তদন্ত করতে পারবে না ইডি। অর্থাৎ যে স্ক্যাম হয়েছে, যে মার্কেটিং কর্পোরেশনের যে টাকাটা নয়সা হয়েছে, তার কিন্তু তদন্ত থেকে কার্যত ইডিকে কিন্তু সরিয়ে দিল সুপ্রিম কোর্ট। ধন্যবাদ সোমনাথ। আপনারা শুনলেন আপাতত যে দুর্নীতি মামলায়, যে কোটি টাকার দুর্নীতি মামলার নিয়ে ভর্ৎসনা ইডিকে, তবে আপাতত ইডিকে স্থগিত করলো সুপ্রিম কোর্ট। নজর রাখবো পরবর্তী খবরের দিকে, তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন।